বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জুয়েল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো এই রেসিপিটি আমাদের সাহায্য করবেন আমাদের বুয়া সালমা বেগম। তো আসুন দেখি আজকে এই রেসিপিটি কিভাবে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ পরিমাণ মতো, কাঁচামরিচ 3-4টা এবং পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। এইভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলোকে এভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো দেখেন এই যে লালচে হয়ে আসছে, এখন আমরা পরিমাণ মতো পানি দিব। তো এইখানে দেখেন আমরা পরিমাণ মতো আদা রসুন দিলাম, তারপরে হলুদ দিলাম আধা চামচের মতো, আপনার পরিমাণ মতো দিবেন। তো শুকনো মরিচের গুঁড়ো দিব, এই যে দেখেন 1 চামচ থেকে কম দিলাম, এটা আপনি পরিমাণ মতো দিবেন। আবার একটু দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে এগুলোকে এখন ভালো করে কষাতে হবে। তারপরে পরিমাণ মতো লবণ দিব, তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মশলাটা আর একটু ভেজে নিব। এরপরে পটলগুলো দিয়ে দিলাম। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম চারদিক দিয়ে, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম। তো এটা যখন বলক আসবে তখন এটা একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে।
তো এখন দেখেন পানিটা একটু গরম হয়ে আসছে, বলক আসছে, একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে আবার ঢাকনি দিয়ে রাখলাম। তো দেখেন এই যে কিছুটা পানি শুকনা শুকনা হয়ে আসছে, তো আরেকটু পানি দিচ্ছি যেন আরেকটু সিদ্ধ হয়, এইভাবে দরকার লাগবে। তো পানিটা এমনভাবে দিতে হবে যাতে পটলটাও সিদ্ধ হয়ে আসে এবং ভাজা মাছটাও যেন একটু সিদ্ধ হয়। পানিটা একটু বলক চলে আসলে আমরা ভাজা মাছ দেব। এখানে মাছ ভেজে রাখছি, দেখেন লাল লাল করে ভেজে রাখছি। ঢেকে দিচ্ছি। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, এটা বলক চলে আসছে, মাছগুলো দিয়ে মাছ সহ কিছুক্ষণ সিদ্ধ হয় সেই হিসেবে দিয়ে রাখলাম। ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে এখানে এখনো পানি আছে, হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছি মাছগুলো। দেখেন এইভাবে আলোভাবে ঘুরিয়ে দিয়ে, যেহেতু পানি আছে আরো সিদ্ধ করতে হবে। তো দেখেন এখনো পানিটা কিন্তু শুকায় নেই, আর একবার নাড়াচাড়া দিলাম। আপনি এই পর্যায়ে তরকারির লবণটা একটু দেখতে পারেন, যেভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিবেন। যদি দেখেন যে পটলটা সিদ্ধ হয় নাই, ঢাকনি দিয়ে রাখবেন। আর যদি সিদ্ধ হয়ে যায়, পানিটা যদি কমাতে চান তাহলে ঢাকনিটা খুলে জাল দিবেন। তো দেখেন এই পটলগুলো ধরে দেখলাম যে এটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য ঢাকনিটা খুলে দিলাম, যেন পানিটা আর একটু শুকিয়ে ফেলতে যেতেছি, কারণ ভাজিগুলো শুকনো শুকনো হলে ভালো হয়। তো দেখেন এই ভাজিটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে দিলাম, এটা হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।